নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা খুব সুন্দর হেলদি নাস্তার রেসিপি নিয়ে এসেছি, যেটা বানানো খুবই সোজা। কেবলমাত্র সুজি দিয়ে আপনারা এরকম সুন্দর স্বাস্থ্যকর নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। তো দেরি না করে চলুন বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে আমি এখানে 1.5 কাপ মতো সুজি দিয়ে দিয়েছি। এরপর সুজিটা আমি একটু গরম করে নেব, এটার কাঁচা ভাবটা চলে যায়। তার জন্য এটা আমি বেশি ভাজবো না, কালার যাতে না চেঞ্জ হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এখানে নিয়েছি দুধ। তো যতটা পরিমাণ আমি সুজি নিয়েছিলাম তার থেকে ডবল পরিমাণ আমি এখানে দুধ দিয়ে দেব। তো এখানে আমি 1.5 কাপ মতো সুজি নিয়েছিলাম, তার জন্য আমি এখানে 3 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। এরপর আমি দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমে মনে হবে যেন দোলা পাকিয়ে গেছে, কিন্তু এটা সব ঠিক হয়ে যাবে। এই দেখুন, এইভাবে শক্ত হয়ে এলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এটা মিষ্টির জন্য চিনিটা দিয়েছি। তো আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। আর এটার একটা শক্ত ডো ব্যাপারটা আসে, ঠিক ততটা পর্যন্ত আমি করে কড়াই থেকে এটা তুলে নেব। আর এটা আমি রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য, যাতে আমি এটা হাতে ছুঁয়ে এটা ডোটা ভালো করে মাখতে পারবো। তো এই দেখুন, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। পুরোটা যেন ঠান্ডা না হয় মনে রাখবেন। এটা যদি পুরোটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা মাখতে অসুবিধা হবে, আর শক্ত হয়ে যাবে বেশি, আর এটা ফেটে যাবে। তার জন্য এই দেখুন, হাতে যাতে না লেগে যায় তার জন্য হাতের মধ্যে সামান্য একটু ঘি অথবা সাদা তেল মাখিয়ে তারপর এটা ভালো করে মেখে নিতে হবে কিছু সময় ধরে। তো এই দেখুন, আমার এটা মাখা হয়ে গেছে। এরপর এটা থেকে আমি ছোট লেচি কেটে নেব। যেভাবে আমরা লেচি বানাই ঠিক সেইভাবে আমি ছোট করে এগুলোর বল তৈরি করে নেব। এরপর এর পুরটা আমি রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি ছানা। আর পুরটা তৈরি করা কিন্তু খুবই সোজা। এ দেখুন, ছানা আর ছানার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি, আর এটা ভালো করে আমি মেখে নেব। তাহলে এটার পুর রেডি। আর এটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। এই দেখুন, এরপর আমি হাতে একটু ঘি মাখিয়ে তারপর একটা বল নিয়ে এইভাবে আমি হাতের সাহায্যে গর্ত করে নেব, যার মাঝখানে আমি পুরটা ভরে দেব। দেখুন, এইভাবে একটু পাতলা করে নিতে হবে। আর এখানে আমি পুরটা দিয়ে দেব। তো একটা চামচের সাহায্যে আমি কিছুটা পুর আমি এর মধ্যে ভরে দেব। আর এটার মুখটা ভালো করে আমি বন্ধ করে দেব। দেখুন, এটার মুখটা আমি খুব সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি, আর একটু হাতের সাহায্যে গোল করে এটাকে আমি একটু চেপে দিয়েছি। এইভাবে সব নাস্তাগুলো আমি বানিয়ে নেব। দেখুন, সবগুলো আমার তৈরি হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি একটা ছিদ্রযুক্ত থালা। আর এই থালার মধ্যে আমি একটু সাদা তেল বুলিয়ে নিয়েছি, যাতে থালার মধ্যে এগুলো লেগে না যায়। আর এরপর থালার মধ্যে আমি এইভাবে সাজিয়ে দেব নাস্তাগুলো। আর এগুলো ভাপে এগুলো তৈরি হবে। এই নাস্তাটা একদম স্বাস্থ্যকর নাস্তা, কোনো তেল নয়। আর আমি এখানে প্রথম থেকে একটু জল গরম হতে দিয়ে রেখেছিলাম, আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এরপর স্ট্যান্ডের উপরে আমি এটা বসে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটা রেখে দেবো। তাহলে এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখুন, 15-20 মিনিট পর
দেখুন সবগুলো কি সুন্দর নরম হয়ে গেছে নাস্তাগুলোর, এগুলো পুরোটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলো গ্যাসের উনুন বন্ধ করে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, যেহেতু ছানা পুর ছিল ওটা সিদ্ধ হয়ে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হয়ে গেছিল। এই দেখুন, আর এতটা এগুলো স্বাস্থ্যকর নাস্তা, এখানে কোনো রকমভাবে কোনো তেল ব্যবহার হয়নি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।